বিসমিল্লাহ। তো আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। গতকালকে একটা ভিডিও করেছিলাম, গতকালকে না, গত পরশু। মনে হলো যে একটু কন্টিনিউ করেই দেখি আসলে কেমন হয়। সেই উদ্দেশ্যে আজকেও বেরিয়ে পড়লাম। রাস্তার মধ্যে ঘর বাড়ির জিনিসপত্র, উঠানের জিনিসপত্র দিয়ে দিছে। একটু ব্রেক করলে আসার খাওয়ার একটা বিরাট সম্ভাবনা। সবার ছুটি হয়ে গেছে, ঈদের ছুটি। তো উঠে গেলাম রাস্তায়, যেতে থাকি। আজকে বের হয়েছি চুল কাটার উদ্দেশ্যে। চুল বড় হয়ে গেছে, ঈদের বাকি আছে আর 3-4 দিন। আজকে যদি না করি তাহলে সামনের 2-1 দিন প্রচন্ড ভিড় থাকবে দোকানগুলোতে। ভিড়ের মধ্যে আসলে কষ্ট হয়ে যাবে পরবর্তীতে। তো একটু আগে আগে বের হলাম, দেখা যাক। তো যেটা বলছিলাম, অল্প অল্প করে একটু ব্লগ করার চেষ্টা করছি। দেখা যাক, যদি মনে হয় যে না আশানুরূপ হচ্ছে ভিডিও, তাহলে সামনে কন্টিনিউ করার চেষ্টা করব। আর যদি আসলে আশানুরূপ না হয় তাহলে বাদ দিয়ে দিব। যাচ্ছি চুল কাটাতে। গতদিন আপনাদের মনে আছে কিনা, আপনারা হয়তো ভিডিওটা পুরোটা দেখেছিল কিনা তাও জানি না। গতদিনের ভিডিওতে আমি একটা গল্প শেয়ার করার কথা বলেছিলাম, খায়রুল বাসার কেবি স্যারের। যদি সময় থাকে আজকে একটু গল্পটা বলেই ফেলি। ছোট ছোট করে গল্প বললে গাড়ি চালাতে ভালো লাগে, আবার রাস্তাও পার হয়ে যায়। তো ঘটনা মূলত আমি যখন ক্লাস 9-এ পড়ি তখনকার। ক্লাস 9-এ আমরা কিছু বন্ধুরা কেবি স্যারের কাছে, খায়রুল বাসার স্যারের কাছে, স্যারের বাসায় প্রাইভেট পড়তাম আর কি। কেমিস্ট্রি, সমাজ, এই সাবজেক্টগুলো স্যার আমাদের দেখে দিতেন। তো একদিন হঠাৎ আমরা স্যারের কাছে স্কুলের পরে বাসায় এসে একটু ফ্রেশ হয়ে তারপরে পড়তে যেতাম আর কি। একটা নির্দেশনা পেলাম যে আজকে স্যার পড়াবেন না, হয়তো স্যারের কোনো কাজ ছিল যার কারণে স্যার আজকে পড়াবেন না। তা আমি কি করেছি, স্কুল যখন ছুটি হয়েছে আমরা সাইকেল স্ট্যান্ডে সাইকেল নিতে এসেছি। আমি একটু শিওর হওয়ার জন্য আমি সাইকেল খুলতেছি, সাইকেল স্ট্যান্ডের এক পাশে দাঁড়িয়ে। সাইকেল স্ট্যান্ডের অপর পাশে আমার বন্ধু তানভীর আহমেদ দীপু, সে তার সাইকেল খুলতেছে। তো আমি দীপুকে ডাক দিছি, বলছি দীপু আজকে কি কেবি পড়াবে? আমি ওখানে শুধু কেবি বলেছি, আমি কেবি স্যারটা মেনশন করি নাই। তো এটা আসলে আমার একটা ফল্ট ছিল। তো এই কথা বলার পরে দেখি দীপু কোনো উত্তর দিচ্ছে না। পিছন থেকে একটা বড় হাত আমার কাঁধে পড়েছে। তো হঠাৎ করে কাঁধে হাত পড়লো, পিছনে তাকিয়ে দেখি যে কেবি স্যার, খায়রুল বাসার স্যারই দাঁড়িয়ে আছে আমার কাঁধে হাত দিয়ে। আমি তো মোটামুটি একটু ভয় পেয়ে গিয়েছি, চমকে উঠেছি। তো স্যার বলতেছে, কি বললা তুমি? আমি বুঝতে পারছি যে আসলে আমি স্যার বলি নাই, যার কারণে স্যারের হয়তো খারাপ লেগেছে। আমি আবার একটু মিথ্যা কথা বলেছি, স্যার আমি তো স্যার বলেছি কিন্তু আপনি আসলে শোনেননি। স্যার কি করলো, দীপুকে জিজ্ঞেস করলো ডাক দিয়ে, দীপু ও কি স্যার বলছে? আমার বন্ধু দীপু বলতে, স্যার আমিও শুনতে পারি নাই। কেউ যখন শুনে নাই তাহলে আমি যে বলছি এটা তো আসলে আর প্রমাণ হয় না। আর আমি তো আসলে বলিও নাই, আমি তো বাঁচার জন্য একটু মিথ্যা কথা বলেছি। তো পরে স্যার কি বললেন যে তুমি এই মাস পড়েছো না আমার কাছে? জি স্যার। বলেন ঠিক আছে, তাইলে সামনের মাস থেকে আর পড়তে আসা লাগবে না।
আর এই মাসের টাকা কালকে নিয়ে এসে ওরা দিয়ে দিবা। ঠিক আছে স্যার। এটা গেল এই পর্যন্ত ঘটনা। এরপরে আর স্যারের কাছে কেমিস্ট্রি পড়তে যাই না, আমি বাসায় আলাদা স্যারের কাছে পড়ি, কিন্তু পড়া আসলে মন মতো হয় না। পরে কি হলো, এভাবে চলতে চলতে মাঝখানে 1 বছর চলে গেছে। আমি এসএসসির প্রি টেস্ট পরীক্ষায় কেমিস্ট্রিতে ফেল করছি। পাশ করতে লাগবে নাম্বার 13, 40-এ সাবজেক্টিভ পরীক্ষা হতো, সৃজনশীল পরীক্ষা ছিল 40-এ, 13-তে পাস, আমি পাইছি মাত্র 11। তো এখন তো একটা বিরাট সমস্যা, প্রি টেস্টে ফেল করে ফেললাম। স্কুল থেকে আবার নির্দেশনা এসেছে যে রি-প্রি টেস্ট হবে, রি-প্রি টেস্টে যদি পাস না করে তাহলে টেস্ট পরীক্ষা দিতে দেওয়া হবে না, এসএসসি পরীক্ষা দিতে দেওয়া হবে না। এটা বিরাট টেনশন। পরে কি করব, বাসায় আসলাম, এসে আম্মুকে তো বললাম যে আম্মু এরকম এরকম ঘটনা, এখন তো স্যার যদি না পড়ায় আমি তো রি-প্রি টেস্টেও পাস করতে পারবো না। পরে আম্মু বলে কি করা যায়, তাহলে আমি বললাম যাও একটু স্যারের বাসায়, ভুল তো করেই ফেলছে অনেকদিন আগে, একটু স্যারের যদি বোঝায় বলা যায় যে স্যার ছোট মানুষ ভুল করে ফেলছে, তো আপনি ওরা আরেকবার পড়তে নেন। পরে যেই কথা সেই কাজ, আম্মু গেল স্যারের বাসায়, যে স্যারকে একটু অনুরোধ করছিল, তো স্যার আসলে মহান মানুষ, আমার অনুরোধ স্যার আর ফেলে নাই, আমাকে স্যার আবার পড়তে নিয়ে পরে স্যারের কাছে আমি পরে রি-প্রি টেস্ট যেটা হলো সেটাই মোটামুটি পাস করলাম। পরবর্তীতে টেস্ট পরীক্ষা দিলাম, টেস্ট পরীক্ষায় রেজাল্ট মোটামুটি ভালো এসেছিল, কিন্তু এসএসসি পরীক্ষায় আবার আমার 8 বিষয়ে A+ আসলো, কিন্তু কেমিস্ট্রিতে আমার আসলো কি A-। সব মিলে A+ এসেছিল রেজাল্ট, কিন্তু গোল্ডেন আসে নাই কেমিস্ট্রির কারণে। এটাই আর কি মূল ঘটনাটা, ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। তো এই আর কি, এখন একটা সেলুন খুঁজতেছি, একটা ফাঁকা সেলুন যেখানে বসে আসলে চুল কাটাতে পারবো। কারণ ভরা জায়গায় গেলে অনেকক্ষণ বসে থাকা লাগবে। ফাঁকা একটা সেলুন যেমনই হোক, খারাপ ভালো কম বেশি, সেখানে বসেই চুল কাটিয়ে ফেলবে। একটা আছে, কিন্তু আসলে লোকের আধিক্য, ভিড় বেশি। আর কোথায় আছে একটু দেখি, এটা হলো বোয়ালমারি বাজার। আপনারা যারা জানেন না, চিনেন না, আমার ভিডিও প্রথম দেখতেছেন, তাদের একটু বলে দিলাম, এটা বোয়ালমারি বাজার, বেশ বড় বাজার। রয়্যাল এনফিল্ড, একটা রয়্যাল এনফিল্ড কিনবো, তাহলে যদি দেয় সামনে, কোনোদিন টাকা পয়সা হয়। এখন আমার মূল উদ্দেশ্য একটা ফাঁকা সেলুন খুঁজে বের করা, এবং একটু চুল দাড়ি ট্রিম করে সুন্দর মানুষের মতো হয়ে বাসায় যাওয়া। তাহলে একটা সেলুন আছে, তো সেলুনে তো প্রচন্ড ভিড়, কি করি তাহলে? এই ডান পাশে একটা সেলুনে আগে চুল কেটেছিলাম, ঈদের মার্কেট করছে মানুষ, প্রচন্ড ভিড় আসলে চারপাশে। দেখি ডান পাশে সেলুনটা কি ফাঁকা আছে কিনা। এটা এদিকে থানা, সেলুনটা যদি ফাঁকা থাকে এখানে বসে কেটে যাব। সেলুন তো আছে, কিন্তু সেলুন ফাঁকা আছে কিনা এটাই আর কি বিষয়। একটু দেখে আসতে হবে, যে ঘুরাই ফেলি গাড়ি এখান থেকে। বোয়ালমারি থানা, ফরিদপুর। কখনো আসিনি, এখানে আসার প্রয়োজন পড়ে নাই। একটু দেখি আসলে সিরিয়াল কেমন, যদি সিরিয়াল কম হয় চুলটা কাটাই যাওয়ার চেষ্টা করবো। কথা বললাম সেলুনে, কথা বললাম, সময় লাগবে 45 মিনিট মতো, 2জন লোক আছে। এখন 45 মিনিট আমি কি করি, 45 মিনিটে কি করা যায় আসলে একটু ভাবি। রোজা রমজানের দিন, কোথাও বসে তো কিছু খাইতেও পারবো না, রোজা রাখছি। তাহলে 45 মিনিট কি শুধু ঘুরবো, শুধুই কি ঘুরবো? বোয়ালমারি রেল স্টেশন, সবকিছু আপনাদের টুকটাক ঘুরে ঘুরে দেখানো হচ্ছে। বেশ ভালোই হলো আজকে ভিডিওটা করতে, যে এই রেল স্টেশন
ট্রেন আসে, সকালবেলায় আসে রাজবাড়ি থেকে, আবার দুপুরে যায়, কাশিয়ানি যায়, গোপালগঞ্জ যায়। আমার উদ্দেশ্য একটা, এখানে একটা সেলুন আছে, কিন্তু এখানেও বেশ ভালো রকমের ভিড় দেখা যাচ্ছে। সেলুন কি আজকে পাবো না? চুল কি কাটা হবে না? এভাবে ঘুরলে আসলে হবেই না, এক জায়গায় বসতে হবে, বসে সেখানে সিরিয়াল দিয়ে থাকতে হবে, নাহলে এভাবে ঘুরে গেলে কেউ আমাকে ডেকে নিয়ে চুল কেটে দিবে না। দেখি একটু বসি কোথাও, বসে শেষে যখন চুল কাটা শেষ হবে তখন একবারে আপনাদের সাথে আবার যুক্ত হব, হয়ে আপনাদের আপডেটটা জানিয়ে দিব। তো অবশেষে একটা সেলুন খুঁজে পেলাম, ওনারা বললেন একটু বসতে, এরপরেই আমার সিরিয়াল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।